হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের সাপ্তাহিক আবহ। এটা 14 জুন থেকে 22 জুনের রিডিং হবে। একটু আগে পরে হতেই পারে, মাথায় রেখো যেন রিডিং সবটুকু মিলতেও পারে, নাও মিলতে পারে। ওকে, তাই কি করতে হবে? লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিতে হবে। এবার দেখবো মেষ থেকে মীন রাশি 14 জুন থেকে 22 জুন কি ঘটতে পারে। 14 জুন থেকে 22 জুন তোমাদের জীবনে কি ঘটতে পারে। আর আমি মিড মান্থও দিয়ে দিচ্ছি, মধ্য মাসে কি, সেটাও তোমরা দেখে নিও। প্লে লিস্টে গিয়ে মধ্য মাসিকীতে দেখলেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর নাহলে ভিডিওর লাইনে, মানে আমার ভিডিওতে গেলেই সব সামনে সামনে তোমরা পেয়ে যাবে, যেগুলো আর কি পোস্ট করেছি এ রিসেন্টলি। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চতুর্ভুজ সর্বকার্যে সর্বদা। ওম নমঃ শিবায়। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। চোদ্দই জুন থেকে 22 জুন 2025 কিরকম যেতে পারে দেখি। মেষ রাশির জন্য এঞ্জেলস, প্লিজ আমাকে মেষ রাশির জন্য কার্ড দাও। 14 জুন থেকে 22 জুন 2025 কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনের জন্য কার্ড, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে। মেষ রাশি, জুন 2025, 14 থেকে 22। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম সপ্তাহের মাঝখানে একটা মেসেজ, ফোন এসেছিল, মার ফোন না হলে না ধরার ইয়ে তো করতে পারবো না। তো যাই হোক, এখানে প্রথম কার্ড এসছে তোমাদের 5 অফ পেন্টিকেলস। প্রথম যে তোমাদের সপ্তাহটা শুরু হবে সেখানে একটু হয়তো লস হতে পারে, বা কাউকে মানে কোনো একটা সুযোগ হাতছাড়া হওয়ার একটা আফসোস তোমার থাকতে পারে এটা। আর হতে পারে একটু শরীর স্বাস্থ্যর দিকে একটু ব্যালেন্স করার চেষ্টা করো। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এখানে টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স, তুমি কাজ আর রেস্ট দুটোকে একটু ব্যালেন্স করার চেষ্টা করো। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি একটু হলেও অবহেলা করছো বা ফাঁকি দিচ্ছ। এখানে কিন্তু ফাঁকি দিলে ফাঁকেই ভরতে হবে। ওকে, এবার এখানে কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু 10 অফ কাপস। এখানে কিন্তু তোমার কাজটা এতটা ভালো হবে, হতে পারে বাড়ির ফ্যামিলির লোকেরাও তোমাকে হেল্প করতে পারে, বা কোনো রকম ভাবে কোনো আইডিয়া হয়তো দিতে পারে তোমার ফ্যামিলির, মানে তোমার পার্টনার বা কেউ তোমাকে হয়তো হেল্প করলো, বা তোমার ছেলে মেয়েদের জন্য হয়তো কোনো একটা কাজ এমন করলে যেটা আর কি তোমার কাজের ক্ষেত্রেও উন্নতি এনে দিল, বা কাজের উন্নতির জন্য বাড়ির কিছু উন্নতি হলো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতির যদি বলি, আর্থিক উন্নতিতে 7 অফ কাপস। সুযোগ আসবে, আর সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তোমার টাকা পয়সা আসার মানে উপায় তোমার আসবে, কিন্তু সেটাকে খুঁজে বের করতে হবে যে কোন রাস্তায়, যেটা মানে তোমার 3-4টে ওয়েতে হয়তো ইনকাম আসার চেষ্টা করবে, কিন্তু তোমায় বুঝে নিতে হবে কোন ওয়েটা সঠিক হতে পারে। কিছু সৎভাবে, কিছু অসৎভাবে, তোমাকে সেটা বুঝে নিতে হবে যে সংসারে যদি আমি অসৎ পথে ইনকাম করি তাহলে কি আমার উন্নতিটা সঠিক জায়গায় লাগবে, বা কোনো রকম ভাবে আমি আমার পরিবারকে কোনো রকম ক্ষতি করছি না, তো সেটা তোমার মাথার মধ্যে থাকবে। আর সৎভাবে যদি ইনকাম করো তাহলে পরিবারের সেটা সঠিকভাবে কাজে লাগবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, হ্যারোফেন্ট আর সান কার্ড। তোমার লাভ লাইফে কিন্তু যদি রিলেশনশিপে তোমাদের বিবাহিত হয়ে থাকো বা কোনো রকম ভাবে কমিটমেন্টে এসে থাকো, তাহলে কিন্তু
তোমাদের বেশ একটা ভালো সময় কাটবে। আর এখানে হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার খবর বা বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং হওয়ার সম্ভাবনা আছে। 9 of Cups, হ্যারোফেন্ট। আর যাদের বিবাহযোগ্য যারা আছো তাদের কিন্তু ভালো সম্বন্ধ আমি দেখতে পাচ্ছি। এখানে হতে পারে বৃষভ রাশি বা সিংহ রাশি বা বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো মেষ রাশির রিডিং এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। এবার দেখবো বৃষ রাশি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি 14ই জুন থেকে, ইয়েস, কিং অফ পেন্টিকেলস বৃষ রাশি, এটা তোমাদেরই কার্ড। 14ই জুন থেকে 22শে জুন 2025 বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। বৃষ রাশির জীবনে 14ই জুন থেকে 22শে জুন কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। চোদ্দই জুন থেকে 22শে জুন 2025 বৃষ রাশির প্রথম কার্ড হচ্ছে জেনারেল, মানে ওভারঅল যেটা হবে 6 of Wands। নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে, লোকে তোমার কাজের প্রশংসা করবে, একটা সুযোগ সুবিধা, মানে কাজের মধ্যে তুমি একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে শরীর স্বাস্থ্য যদি দেখি 8 of Wands, শরীর স্বাস্থ্য তোমাকে কিন্তু তুমি এই শরীর স্বাস্থ্য ভালো রাখার ওয়ে আউটস গুলো খুঁজছো। হতে পারে তোমরা কিছু শর্টস দেখছো বা কোনো রকম ভাবে স্ক্রল করে কিছু ভালো আইডিয়াস পাচ্ছ শরীর স্বাস্থ্য ভালো রাখার, তো সেইগুলোকে ফলো করার চেষ্টা তুমি এই সপ্তাহ করবে। ওকে, কেয়ারফুলি, সব আইডিয়াস কিন্তু সবার জন্য কার্যকরী হয় না, সেটা বুঝে নেবে। ওকে, আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপস, শিক্ষাক্ষেত্রে কুইন অফ কাপস যেটা বলছে, কুইন অফ কাপস কিন্তু একটু ইমোশনাল থাকবে কাজে, শিক্ষার দিক দিয়ে তোমার কিন্তু যে রেজাল্ট তোমার আসছে সেটা কিন্তু তোমাকে আরেকটু খাটনি করার জন্য বলছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এবার কর্মক্ষেত্রে কিন্তু 9 of Swords, একটু দুশ্চিন্তা তোমার থাকবে, কাজ হয়তো তোমাকে সম্পূর্ণ করার একটা টার্গেট মেনটেন করতে হবে কাজের দিক দিয়ে। তো পেজ অফ পেন্টিকেলস আর 2 of Cups, এখানে কাজের জায়গায় তোমার যে পার্টনারশিপ আছে সেইখানে কিন্তু সেই পার্টনারশিপটাকে কাজে লাগানোর চেষ্টা করো। ওকে, এবার আর্থিক উন্নতি যেটা বলছি, Ace of Wands, আর্থিক উন্নতিতে কিন্তু একটা নতুন শুরু হতে চলেছে, নতুন আয়ের স্রোত খুলতে চলেছে, সেটার জন্য কংগ্রেচুলেশনস। আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড, 5 of Wands আর পেজ অফ সোলস। এখানে যেটা দেখতে পাচ্ছি নতুন কাউকে যদি পছন্দ করো সেটা বুঝে নিয়ে তারপরে তার সঙ্গে এগোবে। এখানে কিন্তু সেই মানুষটা একটু ইগোয়েস্টিক আছে, তার তার মানে মানুষটাকে বুঝে তারপরে এগোনোর চেষ্টা করো। হঠাৎ করে কোনো রিস্ক নিয়ে নিও না। ফুল কার্ড, না বুঝে রিস্ক নিলে কিন্তু পরে একটু আফসোস হওয়ার সম্ভাবনা আছে। ওকে, বৃষ রাশি, এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেখো। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশি 14ই জুন থেকে 22শে জুন কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 14ই জুন থেকে 22শে জুন 2025। মিথুন রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, মিথুন রাশি নিজেও এসছে। আচ্ছা, মিথুন রাশি তোমাদের প্রথম কার্ড এসছে এস অফ পেন্টিকেলস। নতুন কাজের সূচনা, নতুন আইডিয়া বা নতুন কিছু শুরু করার একটা প্রচেষ্টা তোমার হবে। ওকে, একটা নতুন আইডিয়া তোমার মাথার মধ্যে চলবে বা নতুন কিছু কাজের সুযোগ তোমার কাছে আসবে। ওকে, এস অফ পেন্টিকেলস, সেটা নিয়ে ভাবনা চিন্তা তোমার চলবে।
এবার শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি তাহলে এখানে 2 of Wands, এখানে কিন্তু একটু পায়ের যে লিম্ব বোনটা আছে না, পায়ের যে আম, আহ, হাড় দুটো, বড় হাড়, ওইখানে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, বা ওইখানে কিন্তু একটা পেইন, মানে কোনো রকম ধাক্কা লাগা বা কোনো রকমে কোনো ব্যথা লাগার সম্ভাবনা কিন্তু আমি বারবার দেখতে পাচ্ছি। বিকেল কোথাও উঁচু জায়গায় ওঠা বা কোথাও সাইকেল চালানো বা বাইক চালানো, সাবধানে। এখানে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু রাত রাত ভর জেগে যে কাজ পড়াশোনাটা করছো বা করছো না, যদি পড়াশোনা না করে থাকো তাহলে কিন্তু একটা ডিজাস্টার, একটা বিপর্যয়ের সম্মুখীন তোমাকে হতে হবে। কনফিউশন, পরীক্ষা সামনে থাকলে বা কোথাও হঠাৎ করে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল, সেখানে কিন্তু একটা মুশকিলে পড়ে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। এইস অফ ওয়ান্স এসছে, এইস অফ ওয়ান্স যেটা বলছে নতুন কাজের একটা সুযোগ আসছে, কাজের জায়গা তোমাকে কিন্তু ভ্রমণ করে যেতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স, তোমাকে কিন্তু কাজের খোঁজ খবর যেটা আসছে সেটাকে তৎপর হয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে কাজটাকে কমপ্লিট করতে হবে। আর্থিক উন্নতিও কিন্তু খুব দ্রুত হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হুম, ওয়াও, মিথুন রাশি, বৃহস্পতি কিন্তু বেশ ম্যাজিক করতে শুরু করবে মিথুন রাশি তোমাদের লগ্নে বসে, সেটা হচ্ছে বিয়ের সম্ভাবনা আছে। বিয়ের সম্পর্ক আসার সম্ভাবনা আছে, এখানে নেগোসিয়েশন আমি যা দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্ডস, লাভার্স কার্ড আর 6 অফ পেন্টিকেলস। এখানে নতুন কোনো সম্বন্ধ, যারা সম্বন্ধ দেখছো তাদের কিন্তু নতুন সম্বন্ধ আসার সম্ভব আছে। আর যদি তোমরা রিলেশন মানে কোনো ডেটিং অ্যাপেও থাকো তাহলে কিন্তু তোমার পছন্দের কাউকে তুমি পেতে পারো, হতে পারে ধনুরাশি বা এখানে তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর, কেউ তোমার দিকে আসতে পারে, বা তোমার মতো মিথুন রাশি কেউ হয়তো তোমার দিকে আসতে পারে। এখানে তোমার সঙ্গে হয়তো কথাবার্তা বা যোগাযোগ বা একসঙ্গে, এটা 6 অফ পেন্টিকলস মানেই হচ্ছে তোমার হয়তো ডেটে যাওয়া, একসঙ্গে দেখা করা বা কোনো রকম দেখো আমাদের যে পাত্রপাত্রীর একটা আলাপ হয় না, সেটাও কিন্তু একটা ডেটিংই বলতে পারো, এটা ফ্যামিলি ডেটিং, ফ্যামিলি একটা নেগোসিয়েশন করা। তো সেরকম কিছু হয়তো সম্বন্ধ দেখা বা সম্বন্ধ আসা একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এটা তোমার নিজের দিক দিয়ে হতে পারে বা পারিবারিক সবাই, পরিবারের সবাই মিলেও করছে, সেটা বলতে পারে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নিও। এবার দেখবো আমাদের কর্কট রাশির জন্য। ওকে, দেখবো এবার কর্কট রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে। ক্যামেরা একটু নড়ে গেছে মনে হচ্ছে, সরি, একটু। ওকে, কর্কট রাশি 14ই জুন থেকে 22শে জুন কিরকম যাবে 2025। 14 জুন থেকে 22শে জুন 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। যা বাবা, কর্কট রাশি আর কার একরকম হয়ে গেল, বৃষভ রাশি মনে হচ্ছে কিছুটা এক। কর্কট রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, না, এটা ছিল কর্কট রাশি। উম, এই কার্ডটা এসেছিল মেষ রাশি। যদি তোমার চার্টে মেষ থেকে থাকে তোমরা একটু মেষ রাশিটাও দেখে নিও। মেষ রাশির কর্কট রাশির প্রথম, বারবার মেষ রাশি বা মেষ রাশির সঙ্গে যদি ডিল করে থাকো, তোমার জীবনে যদি কোনো মেষ রাশি থেকে থাকে তাহলে তার জন্য একবার চেক করে নিও। এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেল, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি কর্কট রাশি। হুম, সাবধানে এগিয়েও। কোথাও কাউকে কোনো টাকা ধার দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু মুশকিল আছে। শরীর স্বাস্থ্যের দিকে 8 অফ ওয়ান্স, এখানে যেটা দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, কোনো রকম অনলাইনে কিছু যদি বুক করে থাকো, হেলথ কিট
তাহলে সেটা আসার সম্ভাবনা আছে, বা হয়তো বুক করছো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের কোনো রিপোর্টস আসার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু কুইন অফ কাপস এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ইমোশনাল আছো। শিক্ষাক্ষেত্রে কেন ইমোশনাল দেখি, শিক্ষাক্ষেত্রে কুইন অফ কাপস কেন, এতগুলো না, একটা কার্ড। ওকে, এখানে দুটো কার্ড এসছে, টু অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স। আচ্ছা, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু অপশন থাকবে। অপশন বলতে তোমার সুযোগ থাকবে শিক্ষাক্ষেত্রে, সেই সুযোগটাকে কাজে লাগাও। এখানে দু রকমের সুযোগ বা দু রকমের ক্যারিয়ার গাইডেন্স হয়তো আসতে পারে। দু রকমের ক্যারিয়ার গাইডেন্স, ক্যারিয়ার গাইডেন্স দু রকমের আসতে পারে। সেই দু রকমের ক্যারিয়ার গাইডেন্সের দিকে বা দুটো কি বলবো, দু রকমের ক্যারিয়ার অপশনও আসতে পারে। এটা হয়তো বা কোনো কাউন্সিলিং বা কিছু, আর এটা হচ্ছে কোনো ক্রিয়েটিভ লাইন। তো সেই অপশনস গুলোকে বুঝে তারপরে তোমাকে এগোতে বলছে, কোন অপশনটা তোমার জন্য সঠিক সেটাকে চুজ করতে বলছে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। কর্মক্ষেত্রে কিন্তু টু অফ এস অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস এখানেই ছিল। এস অফ পেন্টিকলস কর্মক্ষেত্রে এসছে। সেখানে কিন্তু নতুন কাজ বা নতুন চাকরি বা নতুন কিছু বিজনেসের সুযোগ হয়তো তোমার কাছে আসবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে টু অফ ওয়ান্স এসছে। টু অফ ওয়ান্স এখানে আর্থিক পরিস্থিতিতে নতুন কাজের যে খবর তুমি পাচ্ছ, সেখান থেকে কিন্তু নতুন কাজ তোমার বা নতুন যে সুযোগ আসছে সেখান থেকে কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। টু অফ সিদ্ধান্ত একটা নিতে হতে পারে আর্থিক পরিস্থিতির জন্য, সেটা আমি এখানে দেখছি। লাভ লাইফে যদি বলি, পেজ অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স আর টু অফ কাপস এসছে। লাভ লাইফে কিন্তু তোমার কোনো মেসেজ হয়তো তুমি পাবে, বা তুমি কারো কাছ থেকে একটা খবর পাবে যে এখানে কিছু একটা তোমার পার্টনারের একটা, এখানে টেন অফ ওয়ান্স কে না একটু ভেরিফাই করবো, টেন অফ ওয়ান্স কেন এসছে একটু দেখি। কর্কট রাশি লাভ লাইফে টেন অফ ওয়ান্স কেন এসছে? টেন অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, টু অফ কাপস, আচ্ছা, ফোর অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স আর ফাইভ অফ সোর্স। আচ্ছা, এখানে একটু ঘরোয়া পরিস্থিতিতে কিন্তু কেউ ভাই বাইরে যাচ্ছে, বা কেউ তোমার মানে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তর্ক বিতর্ক হলে কিন্তু কেউ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু এটা খেয়াল রেখো। কথাবার্তা বাড়িতে কথাবার্তা যখনই বলবে একটু সমঝে কথা বলো, ভালোবাসার মানুষকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করবে, নতুন কেউ এসছো সাবস্ক্রাইব করে দিও। ওকে, এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে 14ই জুন থেকে 22শে জুন। জাস্ট প্লিজ আমাকে দেখো, সিংহ রাশি 14ই জুন থেকে 22শে জুন কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সিংহ রাশির 14ই জুন থেকে 22শে জুন। 14ই জুন থেকে 22শে জুন 2025, সাধারণ জীবন, সিংহ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে সিংহ রাশি এখানে দেখতে পাচ্ছি নাইট অফ কাপস। বেশ ইমোশনাল থাকবে, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে, কারোর প্রতি একটা ইমোশন বেশি মানে সারফেসে আসতে পারে, এগিয়ে আসতে পারে মনের গভীর থেকে। মানে তুমি যেই জিনিসটা চেপে দমিয়ে রাখার চেষ্টা করছো, সেটা আরো চেপে আসবে। লেট ইট ফ্লো, যেটা বেরোচ্ছে সেটাকে বেরোতে দাও। যদি সেই মানুষটার সঙ্গে কথা বলতে না পারো, ডায়েরিতে লিখে রাখো, বা কোথাও একটা লিখে
রেখে দাও। ইমোশন চেপে রাখলেই কিন্তু প্রবলেম হয়ে যায়, ইমোশনটাকে বের করে দিতে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, 8 অফ সোর্স, দুশ্চিন্তা করছো, তার জন্য কিন্তু মাথা ব্যথা বা একটা অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দুশ্চিন্তাটা একটু কম করার চেষ্টা করো। হুম বলাটা যতটা সহজ, পড়াটা ততটা কঠিন, জানি, তবু চেষ্টা আমাদের করতে হবে, তাই তো? আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু এমপ্রেস আছে। শিক্ষাক্ষেত্রে যদি বলি, নতুন সুযোগ তোমার আসছে, যা তুমি কোর্স করেছো, বা এখানে হতে পারে বিউটিশিয়ান কোর্স, বা হতে পারে তুমি ফ্যাশন ডিজাইনিং, বা হতে পারে কোনো রকম ডিজাইনার কোর্স করেছো। তো সেই জায়গায় কিন্তু তুমি সুযোগ পাচ্ছ, বা নিজের বুটিক খোলার চেষ্টা করছো, বা কোনো রকম তোমার যে শিক্ষাটাকে তুমি ইমপ্লিমেন্ট, মানে কোথাও একটা সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড কার্ড এসছে, কর্মক্ষেত্রে কিন্তু অনলাইন কোনো কাজের সুযোগ তুমি পেতে পারো, বা কর্মক্ষেত্রে কোনো একটা নতুন কাজ, নতুন সাইকেল, নতুন একটা শুরু তোমার হতে চলেছে। ওকে, এবার আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস, তোমার পার্টনার হয়তো আর্থিকভাবে একটু তোমার কাজের দিকে ইনভলভ হতে পারে, বা কাজের আইডিয়া দিতে পারে, বা কাজের জন্য কিছু টাকাও হয়তো অগ্রিম দেওয়ার চেষ্টা করতে পারে। অ্যাডভান্স কিছু দিল তোমাকে, বা বন্ধু বান্ধব কেউ অ্যাডভান্স দিল কাজের জন্য, এরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে 8 অফ কাপস, 4 অফ কাপস, 7 অফ সোর্স, টেম্পারেন্স। ওকে, এখানে যেটা বুঝতে পারছি মেসেজ লাভ লাইফে, তুমি, সরি, ক্যামেরাটা নড়বে, এইখানে 8 অফ কাপস, তুমি ইচ্ছে করেই আর কি তুমি নিজেকে ইমোশনালি সরিয়ে নেওয়ার চেষ্টা করছো, যে না, আমি আর ইমোশন দেখাবো না, আমি আর ইমোশনাল হব না, আমি এখানে ইমোশন দেখাবো না। কেন ইমোশন দেখালে এটা ব্যর্থ হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো, যে সেই মানুষটা কিন্তু আমার ভালোবাসার একটা সুযোগ নিচ্ছে, টেকেন ফর গ্রান্টেড হচ্ছে। সেই জন্য তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজেকে ধৈর্য রাখার, নিজেকে মানে মানিয়ে নেওয়ার, মানে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছো। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে তুমি ভালোবাসার সম্পর্কে তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখছো, কেননা তুমি বুঝতে পারছো যে এখানে মন দেখালে বা মনের ভালোবাসা দেখালে কোনো লাভ নেই। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের রিডিং। আশা করি মিলেছে, মিললে একটা অন্তত লাইক দিও। ওকে, সিংহ রাশির পরে দেখবো আমরা কন্যা রাশির জন্য। কন্যা রাশির 14ই জুন থেকে 22শে জুন 2025 কিরকম যেতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখো। 14ই জুন থেকে 22শে জুন 2025 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। কন্যা রাশি 14ই জুন থেকে 22শে জুন 2025 কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ কন্যা রাশি কিরকম যাবে। আচ্ছা, কন্যা রাশি প্রথম সপ্তাহের প্রথমটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। 9 অফ কাপস, তোমার কোনো ইচ্ছে পূরণ যাবে, ইচ্ছে পূরণ হতে পারে। আর তোমার ইচ্ছে মতো কোনো কাজ হয়তো কমপ্লিট হবে। হুম আচ্ছা, আর এখানে নিজের মতন করে থাকার চেষ্টা করবে, নিজের ইচ্ছের অনুযায়ী তোমার থাকার চেষ্টা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য একটু বেশ ভালো থাকবে, মন মজজি থাকবে, নিজের মতন করে চলার চেষ্টা করবে, বেশ ফ্রি স্পিরিটে থাকবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এইসব পেন্টিকেল, নতুন কিছু শিখছো বা নতুন কোর্স নিচ্ছ, যদি নতুন ক্র্যাশ কোর্স বা ছোটখাটো নতুন কোনো কোর্স তুমি শুরু করছো, যেটা আর কি তোমার পরবর্তীকালে আর্থিকভাবে উন্নতির হয়তো রাস্তা খুলতে পারে। ওকে, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাজ, সুযোগ তোমার জীবনে আসছে, পেজ অফ কাজ কর্মক্ষেত্রে, সেটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করো। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু 5 অফ কাপস, কাউকে কিছু টাকা দিয়েছিলে সেটা, বা কোনো একটা সুযোগে হাতছাড়া হওয়া। 5 অফ কাপস কেন এসছে? ওকে, এখানে দেখবো আর কি, ফোন এসেছিল, 5 অফ কাপস কেন এসছে।
আর্থিক পরিস্থিতিতে কন্যা রাশির জুন 14 তারিখ থেকে, আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো একটা কাজে তুমি টাকা পয়সা যেটা পাওনা ছিল সেটা পাওনি। এখানে খাটনিটা হয়তো তোমার বৃথা যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো। তুমি হয়তো কথা বলে এখানে কিছু নেগোসিয়েশন, কিছু মিটমাট করার চেষ্টা করবে, বা কোনো পেপার ওয়ার্কস বা কোনো রকমের কিছু হয়তো লিগেল স্টেপ নেওয়ারও চেষ্টা করবে, যে তোমার খাটনির টাকাটা তোমার পাওয়া হয়নি, বা তার জন্য তুমি কোনো স্টেপ নেওয়ার চেষ্টা অন্তত করবে। এখানে আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে 5 অফ সোর্স, 4 অফ সোর্স আর 9 অফ সোর্স। প্রচন্ড টেনশন, প্রচন্ড মানসিক টেনশনের জন্য তুমি বুঝতে পারছো যে এখানে কথাবার্তা বললে বেকার কথা বলা হবে, ড্রামা হবে, তর্ক বিতর্ক হবে, এর থেকে আমি চুপচাপ নিজেকে সরিয়ে নিই। সেটাই তুমি করছো, সেটার জন্য তুমি মানে আর তুমি এই পরিস্থিতিতে এগিয়ে যেতে চাইছো না, নিজের মনের শান্তিটা বজায় রাখার চেষ্টা করছো, তার জন্য সরেও যাচ্ছ। ওকে, এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। এবার আমি দেখবো আমাদের কন্যা রাশি। আচ্ছা, কন্যা রাশি বন্ধুরা, যদি মনে হয় পছন্দ হচ্ছে বা আম, ঠিকঠাক বলতে পেরেছি, তাহলে একটা লাইক পাঠিয়ে দিও, আর কমেন্ট বলো যে ঠিকঠাক মিলছে। আর যারা নতুন দেখছো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। এবার দেখবো কন্যা রাশির পরে তুলা রাশি। তুলা রাশির কি ঘটতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখো। তুলা রাশির 14 জুন থেকে 22 জুন 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। লগ্ন চন্দ্র আর শুক্র যাদের আছে তুলা রাশিতে, তারা দেখতে পারো। তুলা রাশি মেজর যদি তোমাদের তুলা রাশি মেলে, তো তারাই দেখবে। ওকে, এবার দেখি তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 4টে। নাইট অফ সোর্স, যেখানে তোমাদের এনার্জি আছে। ওকে, তুলা রাশি প্রথম কার্ড তোমাদের ওভারঅল যেটা এসছে সেটা হচ্ছে 4 অফ পেন্টিকেলস। তুমি নিজেকে নিয়ে থাকার চেষ্টা করছো, নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছো। 4 অফ পেন্টিকেলস, নিজের মনটাকে বোঝার চেষ্টা করছো। এখানে 4 অফ পেন্টিকেলস যেটা বলছে যে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছো, নিজের মনের কথা নিজের কাছেই রাখার চেষ্টা করছো। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে দেখছি 8 অফ পেন্টিকেলস। একটু হয়তো খরচা হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য, বা এখানে যেটা বুঝতে পারছি শরীর স্বাস্থ্য আহ, ভালো রাখার জন্য হয় তুমি গার্ডেনিং মানে ফুল ফুলের গাছের চর্চা করছো, বা কোনো রকম ভাবে তুমি খাটনি করছো শরীরটাকে ভালো রাখার জন্য। যাবতীয় খাটনির যা দরকার সেটা তুমি করার চেষ্টা করছো। ওকে, তুলা রাশি। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস শিক্ষাক্ষেত্রে বলে তোমার ইচ্ছে পূরণ আছে। যেরকম তুমি রেজাল্ট ভেবেছিলে সেরকম রেজাল্ট আসতে পারে, বা যেখানে তুমি কোর্স করতে চাইছো বা কোথাও অ্যাডমিশন নিতে চাইছো সেই ইচ্ছে তোমার হয়তো পূরণ হবে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটু প্রবলেম আছে। মুন কার্ড আছে, আমি একটু মুন কার্ডটাকে ক্লারিফাই করবো। কর্মক্ষেত্রে মুন কার্ড কেন এসছে তুলা রাশির জন্য, কিছু একটা হিডেন, কিছু লোকানো কিছু কর্মক্ষেত্রে মুন কার্ড, বা কোনো ইমোশনালি স্ট্রেস। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস। এখানে 8 অফ সোর্স এসছে, সান কার্ড এসছে। আচ্ছা, এখানে মুন আর 9 অফ সোর্স, দুশ্চিন্তা তুমি করছো কাজের জায়গায়, কিন্তু এখানে কিছু হয়তো বুঝতে পারছো না, বা কিছু একটা কনফিউশন আছে, সেই কনফিউশন তোমার কিন্তু ক্লিয়ার হবে। হুম, সেটা একটু অপেক্ষা করো, কনফিউশন ক্লিয়ার হবে। কারোর সঙ্গে কথা বলে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে আর্থিক পরিস্থিতিতে খবরাখবর হতে পারে যে তুমি কোনো পেমেন্ট পাচ্ছিলে না। এখানে যা বুঝতে পারছি কাজের জায়গায় কোনো পেমেন্ট হয়তো আটকে ছিল, বা কোনো রকম করে কোনো টাকা পয়সা আটকে ছিল, সেই টাকাটা আসছে না কেন সেটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিলে। সেটা
সপ্তাহের শেষের দিকে আসার সম্ভাবনা আছে। আমি এইসব সোর্সটাকে একটু ক্লারিফাই করি। এইসব সোর্সকে বলো তুলা রাশির জন্য কর্মক্ষেত্রে কি আছে। এইসব সোর্স তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে ইনটিউশন দিচ্ছে। ওয়ার্ল্ড কার্ড কেন কর্মক্ষেত্রে? ওয়ার্ল্ড কার্ড, টু অফ পেন্টিকলস। এখানে থাকবে কি থাকবে না সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো। আর্থিক পরিস্থিতিতে এইসব সোর্স, অনলাইন কোনো পেমেন্ট আসবে কি? হেরোফেন্ট, হারমেট, পেজ অফ ওয়ান্স, অনলাইনে কোনো পেমেন্ট আসবে কি? আর্থিক পরিস্থিতিতে পেজ অফ সোর্স, এইসব সোর্স কি এখানে মানে বসেদের সঙ্গে কথা বা কোনো অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা এরকম দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি পেজ অফ সান কার্ড। আচ্ছা, ক্লিয়ারিটি পাবে। কিছু একটা পরিস্থিতিতে তোমার টাকাটা কিছু আটকে ছিল, সেটা ক্লিয়ারিটি পরিষ্কারভাবে পেয়ে যাবে। টু অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস আর নাইন অফ ওয়ান্স। একটু খাটনি হয়তো করতে হবে, কিন্তু টাকাটা তুমি সময় একটু টাইম হলেও পেয়ে যাবে। ওকে, লাভ লাইফে তুলা রাশি, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস, টেন অফ ওয়ান্স, কুইন অফ কাপস আর এস অফ পেন্টিকেলস। এখানে আচ্ছা, এখানে টেন অফ ওয়ান্স, এখানে টেন অফ ওয়ান্স প্রথমেই এসছে। টেন অফ ওয়ান্স যেটা বলছে যে তোমার কোনো একটা পরিস্থিতি লাভ লাইফে মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে, বা প্রচন্ড হেভি মনে হচ্ছিল যে না আমি আর পারছি না, আমাকে একটা স্টেপ নিতেই হবে। তো সেই জায়গায় হয়তো বা তুমি স্টেপ নেবে, বা তোমার পার্টনার, এটা ভাইস ভার্সা হতে পারে, এনার্জি ভাইস ভার্সা হতে পারে। তো এখানে তোমার পার্টনার বা তুমি হয়তো আর পেরে উঠছিলে না, কাজের চাপ বা তুমি তোমাদের দুজনের মধ্যে যে দূরত্ব সেটা তুমি আর সইতে পারছিলে না, বা তোমার পার্টনার সইতে পারছিল না। তাই জন্য কিন্তু পেজ অফ কাপস, এগিয়ে গিয়ে কথা বলা, ইমোশনাল একটা ব্যালেন্স রাখা, ইমোশনালি তার কাছে এগিয়ে গিয়ে সেই মানুষটার সঙ্গে সঙ্গ দেওয়া, বা সেই মানুষটার মনের কথা বলা, বা সেই মানুষটার মনের কথা শোনা, সেই মানুষটাকে মনের কথা বলা, বা সেই মানুষটার সঙ্গে মনের কথা মানে শেয়ার করা। তো এখানে এইসব পেন্টিকেলস হতে পারে, তার জন্য গিফট নেওয়া, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানোর একটা টাইম বের করা। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। এবার আমি দেখবো বৃশ্চিক রাশি। তুলা রাশি যদি ভালো লেগে থাকে একটা অন্তত লাইক পাঠিও, সঙ্গে দেখো। প্লিজ আমাকে দেখাও তুলা রাশির পর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আচ্ছা, বৃশ্চিক রাশি, রাগটা কন্ট্রোল করো। আমি জানি না, তোমার রিডিং শুরু করার আগে আমার একটা ফট করে রাগ আসছিল। এই সপ্তাহে রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে। ফট করে রেগে কিছু ভুল করে ফেলবা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি 14 জুন থেকে 22শে জুন 2025 কিরকম যেতে পারে। বৃশ্চিক রাশি 14 জুন থেকে 22শে জুন কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে এখানে হ্যারোফেন্ট এসছে। সাধারণ জীবনে কিন্তু তুমি ভীষণ মেডিটেশন বা ভীষণভাবে স্পিরিচুয়াল থাকার চেষ্টা করবে, আধ্যাত্মিক আধ্যাত্মিক একটা
চেতনা তোমার মধ্যে থাকবে। তোমার সবসময় মনে হবে যাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছেতে হচ্ছে, যাই হচ্ছে ঈশ্বরকে সব কিছুতে মানে সব জীবনের সব ক্ষেত্রে না তুমি ঈশ্বরের একটা লীলা দেখতে পাবে বা ঈশ্বরের একটা ইনভলভমেন্ট দেখতে পাবে। এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি, তুমি কনস্ট্যান্ট একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর মধ্যে দিয়ে যাচ্ছ। হয় একটা বয়সের পরে বা একটা টাইমের মধ্যে, এটা হয়তো কেতুর কেন এফেক্ট হতে পারে তোমার চার্টে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য এখানে 3 অফ পেন্টিকেলস মোটামুটি ভালোই থাকবে। 3 অফ পেন্টিকেলস এটা তোমার পরিবারেও তোমার শরীরের খেয়াল রাখবে বা তুমি পরিবারের শরীরের খেয়াল রাখছো, এরকম হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে 9 অফ পেন্টিকেলস অল্প হলেও স্লো হলেও স্টেডি ওয়েতে তুমি তোমার পড়াশোনার দিকে খেয়াল রাখছো, আস্তে আস্তে মানে ডে বাই ডে অল্প 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 করে পড়াশোনার দিকে একটা নজর তুমি রাখছো, যেটা আর কি কনসিস্টেন্ট নজর যদি থাকে তো রেজাল্ট ভালোই হয়। তো এটা হচ্ছে গিয়ে তোমার শিক্ষাক্ষেত্রে। এবার যেটা বলবো কর্মক্ষেত্রে নতুন একটা সুযোগ বা নতুন একটা রিস্ক তুমি নিচ্ছ, নতুন দিকে এগোনোর চেষ্টা করছো, নতুন কাজ বা নতুন চাকরি তোমার জীবনে আসছে, সেটা নিয়ে একটা অ্যাডভেঞ্চার বা একটা সেটা নিয়ে একটা উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো, যে দেখাই যাক কোন দিকে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ড যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে, এটা একটু আমি ক্লারিফাই করব। ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? বৃশ্চিক রাশির 14 জুন থেকে 22 জুনে ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই কর। পেজ অফ কাপস ইমোশনাল বা বেশ একটা স্টার কার্ড, আর কুইন অফ সোর্স। স্টার কার্ড ইচ্ছে পূরণ, কুইন অফ সোর্স কোনো একটা অনলাইন বা কোনো একটা ইনফরমেশন আসবে যেটা আর কি 5 অফ পেন্টিকেলস কে রিভার্স করে দিয়েছে। 5 অফ পেন্টিকেলস রিভার্স মানে তোমার কোনো ক্ষতিটা কে আটকে দিয়েছে। ক্লিয়ার হচ্ছে না তো? আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃশ্চিক রাশি আগামী সপ্তাহে? আর্থিক পরিস্থিতি 6 অফ সোর্স আর টেম্পারেন্স। ধৈর্য ধরো, স্লোলি মুভ ফরওয়ার্ড, স্লোলি তুমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারো, অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। একটু টাইম লাগবে কিন্তু বেরোবে, আস্তে আস্তে বেরোচ্ছ বা বেরোবে। ওকে, লাভ লাইফে কি আসছে দেখি। লাভ লাইফে এখানে পেজ অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স, এস অফ কাপস আর হাই প্রিস্টেস। তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে ভীষণভাবে নাজ করছে, সিক্স সেন্স তোমাকে বলছে ভীষণভাবে যে কি ঘটতে চলেছে। কেউ একজন তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে বা কমিউনিকেট করার চেষ্টা করবে বা একটা কোনো অফার দিতে পারে। 4 অফ ওয়ান্স আর এখানে এইস অফ কাপস, নতুন ভালোবাসার একটা অফার হয়তো তোমার জীবনে আসতে পারে, সেটা মীন রাশি হতে পারে বা বিষব কন্যা মকর বা সিংহ ধনু। আমি একবার দেখবো কি বলতে চাইছে। লাভ লাইফ এস অফ কাপস, 4 অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস আর 7 অফ ওয়ান্স। কেউ হয়তো একটা বাউন্ডারিসে রেখেছিল তোমায়, মানে একটা নিজেকে সরিয়ে রেখেছিল বলতে পারো। তো সেই জায়গা থেকে কিন্তু এখানে কুইন অফ পেন্টিকেলসে একটা স্টেপ নেওয়ার বা এই সম্পর্কের উপরে খাটনি করার ইচ্ছে প্রকাশ করতে পারে, ইনডাইরেক্টলিও হতে পারে ইচ্ছে প্রকাশ করছে। লাভ লাইফে এখানে কুইন অফ পেন্টিকেলস কি বলতে চাইছে? আর বেশি বলবো না, দেখি আর একবার। এইটা কুইন অফ কাপস, এটা বৃশ্চিক রাশি। আর এখানে 8 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস। লং টার্ম ইনভেস্টমেন্ট বা একসঙ্গে এই সম্পর্কের মধ্যে খাটনি দেওয়ার ইচ্ছে তোমার পার্টনারে আছে। এটা সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে। কুইন অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স, না কুইন অফ পেন্টিকেলস আর এটা কুইন অফ কাপস। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে বৃশ্চিক রাশি একটা লাইক অন্তত পাঠিয়ে দিও আমাকে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে। এবার দেখবো ধনুরাশি। ধনুরাশি কেমন যেতে পারে 15 হতে পারে
14 জুন থেকে 22 জুন, 14 জুন থেকে 22 জুন। ও কার্ডস দেখি এবার 14 জুন থেকে 22 জুন ধনু রাশির কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ ধনু রাশির কেমন যাবে। 14 জুন থেকে 22 জুন 2025 ধনু রাশি। ভালো শেফেল না করলে হয়। 14 জুন থেকে 22 জুন 2025 ধনু রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। দেখি এবার ধনু রাশির কি ঘটতে পারে। 9 অফ কাপস এসছে। প্রথম সপ্তাহের প্রথম দিকটা বেশ ভালো যাবে। সপ্তাহটা মনের মতন যেতে পারে। কিছু কিছু ব্যাপার তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে, তো সেটা এখানে দেখতে পাচ্ছি। আর দেখি কি আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। হ্যারোফেন্ট, ঈশ্বরের উপরে আশীর্বাদ বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা, কারো শরীর ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি করছো, এটা আমি দেখতে পাচ্ছি। আর নিজের স্পিরিচুয়াল কানেকশন বা স্পিরিচুয়ালিজমটাকে বাড়াচ্ছ, হয় মেডিটেশন করছো বা সল্ট বাথ, এই মানে স্পিরিচুয়াল প্র্যাকটিস গুলো করছো। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে আধ্যাত্মিক প্র্যাকটিস বলতে ধ্যান করা, ঘর পরিষ্কার রাখা, ঘরের ধূপ ধুনো দেওয়া, ঈশ্বরের একটা যাতে তোমার জীবনে একটা স্থান থাকে সেটার চেষ্টা করা, ঈশ্বরকে মেনে চলা, ঈশ্বরের কথা মেনে নিজের শরীরটাকে, হতে পারে তুমি ভেজ খাওয়া দাওয়া করছো, মানে শাকাহারি খাওয়া দাওয়া করছো, মানে চেষ্টা করছো নিজেকে একটা কি বলবো স্পিরিচুয়াল ভাবে রাখা, যাতে সাত্ত্বিক খাওয়া দাওয়া করতে পারো, সাত্ত্বিক ভাবে থাকতে পারো, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি ধনুরাশি। এবার শিক্ষাক্ষেত্রে বেশ খাটনি করছো। শিক্ষাক্ষেত্রে এখানে 8 অফ পেন্টিকলস এসছে। বেশ খাটনি করছো, পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, যতটা খাটনি করার সবটাই করছো। আর এখানে কর্মক্ষেত্রে যেটা যে দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস সিক্স সেন্স খুব স্ট্রংলি তোমাকে কিছু একটা ইন্ডিকেশন দিচ্ছে, সেটা বোঝার চেষ্টা করো। ধনুরাশি কর্মক্ষেত্রে হাই প্রিস্টেস কেন, মেজর আরকানা হাই প্রিস্টেস ধনুরাশি কর্মক্ষেত্রে। এতগুলো না, দুটো কার্ড তো কর্মক্ষেত্রে। আচ্ছা 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 আচ্ছা, একটা বড় চেঞ্জ আসছে কর্মক্ষেত্রে, কিন্তু একটা বড় চেঞ্জ আসছে। ডেথ কার্ড, 9 অফ সোর্ডস, আর এখানে পেজ অফ পেন্টিকেলস। এখানে তোমার কর্মক্ষেত্রে কিন্তু একটা যে চেঞ্জটা আসছে সেটা তোমাকে একটু দুশ্চিন্তায় ফেলবে প্রথম দিকে, কিন্তু আলটিমেটলি কিন্তু ভালোই আসছে, ভালো কিছু ঘটতে চলেছে। ওয়ার্ল্ড কার্ড হতে পারে, বাইরে যেতে হতে পারে, বা হতে পারে তোমার হয়তো একটা ওয়ার্ল্ড কার্ড, নতুন কাজ শুরু হচ্ছে বা নতুন কোনো চাকরি। ধনুরাশির জন্য আর্থিক পরিস্থিতিতে ওয়ার্ল্ড কার্ড কেন আসছে? নতুন কোনো একটা ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, বিজনেস যদি করো তাহলে নতুন বিজনেসের প্রজেক্ট শুরু করছো, বা বিজনেসের কোনো কিছু একটা নতুন আউটলেট শুরু করছো, এরকম কিছু হতে পারে, বা কোথাও একটা নতুন কাজ শুরু হচ্ছে তোমার, যেটা আর কি তোমাকে আরো বেশি উন্নতি দিতে পারে। ওকে, এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, 3 অফ কাপস, 2 অফ সোর্স, আর 7 অফ ওয়ান্স। এখানে কেউ তোমার পার্টনার, 6 অফ কাপস পুরনো বা সোলমেট কেউ তোমার সঙ্গে বেড়াতে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু কাজের চাপে সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, বা কাজের চাপের জন্য তোমাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে সুযোগটা হয়ে উঠছে না। সেটা নিয়ে একটু হয়তো মনে কষ্ট থাকবে, বা একটু পার্টনার হয়তো একটু দূরত্ব করছে বা কিছু, এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে সম্পর্কটা। হুম, বোঝার চেষ্টা করবে। 3 অফ পেন্টিকলস,
তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর নতুন যারা আসছো দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ওকে, এবার দেখবো আমাদের মকর রাশি। মকর রাশির রিডিং একবার মিস হয়ে গেছিল। মকর রাশির রিডিং দাওনি, কি কষ্ট হয়েছে তোমাদের। আমাকে মেসেজ করেছে, এই যে নাইট অফ পেন্টিকলস। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশির 14ই জুন থেকে 22শে জুন সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে মকর রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন হতে পারে। ওকে, আচ্ছা মকর রাশি সাধারণ জীবন, 6 অফ ওয়ান্স। তোমার নাম যশ খ্যাতি আছে, লোকে তোমার এক নামে চিনবে, তোমার কাজের জন্য এক নামে চিনবে, বা তোমার পপুলারিটি বাড়বে। ওকে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, বা কর্মক্ষেত্রে হতে পারে, বা সোসাইটিতে হতে পারে, যেখানে তুমি থাকো তোমার নাম যশ খ্যাতি আছে। শরীর স্বাস্থ্য একটু ব্যালেন্স করে চলো, শরীরে গরমটা যাতে না লাগে সেটা চেষ্টা করো। আর বর্ষাকালে একটু নিজের শরীর বাঁচিয়ে, কেননা এবার কিন্তু বৃষ্টিতে বেশ বাজ পড়বে, একটু নিজেকে সাহস বেশি না দেখি, একটু নিজেকে একটু সেফ সাইডে রাখার চেষ্টা করো। ওকে, যখন বাজ পড়বে বা যখন বৃষ্টি হবে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে কুইন অফ সোর্স এসছে, কুইন অফ সোর্স শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো। পিএইচডি বা হায়ার যে এডুকেশন সেটা কিন্তু বেশ ভালো মতন হবে, এটা আমি বুঝতে পারছি। এখানে অ্যাডমিশনের জন্য যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে সেটাও কিন্তু ভালো মতো হয়ে যাবে। কর্মক্ষেত্রে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে টু অফ ওয়ান্স এসছে, আমি একবার দেখি কর্মক্ষেত্রে 2 অফ ওয়ান্স দেখাচ্ছে। কিং অফ ওয়ান্স, একটু দাঁড়াও, কিং অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, স্ট্রেংথ। কাজের প্রচন্ড চাপ বাড়ছে, তাই জন্যে তুমি কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছো। নাইট অফ কাপস, 2 অফ সোর্ডস, 7 অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, 3 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে যদি টাকা পয়সা ঠিক মতো না দেয় তাহলে হয়তো তুমি কাজটা ছাড়তেও পারো, এরকম একটা সিদ্ধান্ত বলছে যে মানে কার্ডস আমি যেটা দেখলাম যে কাজ অনুপাতে টাকা তুমি সেভাবে পাচ্ছ না, সুতরাং এর জন্য তুমি ভাবছো যে এইখানে যদি এইভাবে কাজ বাড়ায় তাহলে টাকা যদি সেইভাবে না দেয় তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব, এরকম একটা ভাবনা চিন্তা তোমার চলবে। আর্থিক পরিস্থিতিতে এমপ্রেস এসছে, আর্থিক পরিস্থিতিতে এমপ্রেস, 10 অফ ওয়ান্স, কাজের চাপ আছে, তাই জন্যে আর্থিক পরিস্থিতি। এমপ্রেস কি বলছে, এমপ্রেস, 4 অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, পেজ অফ পেন্টিকেলস। চাপ আছে কিন্তু কাজের টাকাটা তোমার একটু ডিলে হলেও পেয়ে যাবে। এখানে 4 অফ পেন্টিকেলস, টাকা হয়তো আটকে আটকে দিচ্ছে কিন্তু পেয়ে যাবে। সত্যি কাজ অনুপাতে তোমার কিন্তু টাকা সেভাবে পাচ্ছ না, এখানে দেখতে পাচ্ছি সেটা। 4 অফ পেন্টিকেল, জাস্টিস, ন্যায় হচ্ছে না তোমার সঙ্গে। মকর রাশির জিনিসটা ভীষণ ভাবে, যদি মকর রাশির চার্টে স্যাটার্ন ভালো পজিশনে না থাকে, খাটনি তোমাদের প্রচুর থাকে। ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করো ভালো কিছু কাজ, সুযোগ আসবে। 7 অফ কাপস এসছিল। লাভ লাইফে দেখি কি আছে মকর রাশি। লাভ লাইফে নাইট অফ পেন্টিকেলস, এম্পারার, 10 অফ পেন্টিকেলস আর 4 অফ কাপস। ওকে, এখানে এখানে যারা দেখতে পাচ্ছি তুমি
তোমার পার্টনারের বেশ একটা চাপ আছে, নাহলে বাড়ির কোনো বড় কারোর চাপ আছে। সেই জন্যে পারিবারিক পরিস্থিতিটা সামলে নেওয়ার চেষ্টা করো, কিন্তু ভালোবাসার সম্পর্কটাকে ভীষণভাবে মিস করো। এখানে 4 অফ কাপস, কোনো একজন মানুষকে তুমি খুব ভালোবাসো, কিন্তু তার কাছে যেতে পারো না, কেননা বাড়ির পরিস্থিতি সেটা তোমায় অ্যালাউ করে না। 4 অফ কাপস, 4 অফ কাপস, ক্লারিফাই করো। চ্যারিয়ট, নাইট অফ কাপস আর 7 অফ পেন্টিকেলস। সেই মানুষটার কাছে অনেক দিন হচ্ছে তোমাকে দেখা হয়নি বা কথা হয়নি, তার সঙ্গে দেখা করে কথা বলতে ইচ্ছে তোমার করে, যেটা 4 অফ কাপস আমি ক্লারিফাই করলাম। ওকে, সেই ইচ্ছেটা তোমার করে যে এই মানুষটার সঙ্গে দেখা করি, কথা বলি, যোগাযোগ করি, সময় কাটাই। 7 অফ পেন্টিকেলস, ইমোশনাল কথাবার্তাগুলো বলি। কিন্তু এখানে কেউ বড় আছে, এমপারার, হয় বাড়ির বাবা বা বয়োজ্যেষ্ঠ কেউ, তার কথা মেনে তুমি হয়তো, বা তোমার পার্টনার হয়তো এমপারার, তোমার হাজবেন্ড বা কেউ আছে, তার একটা ডমিনেন্ট ক্যারেক্টার আছে, সেই জন্যে তুমি এগিয়ে গিয়ে সেই মানুষটার সঙ্গে কথা বলতে সাহস পাও। এই হচ্ছে গিয়ে রিডিং। মকর রাশি ভালো লাগলে একটা আসলে লাইক দিও আর কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে। এবার দেখবো আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশি কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। 14 জুন থেকে 22 জুন 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। কি আসবে? এক্সাইটেড, লেটস সি। ওয়ার্ল্ড কার্ড, নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। হুম, দেখা দেখ। 8 অফ কাপস, প্রথম কার্ড এসছে 8 অফ কাপস। ইমোশনালি তুমি চেক আউট করেছো, ইমোশন তুমি আর কোথাও দেখাতে চাও না। আর কোথাও ইমোশন দেখিয়ে লাভ নেই, জানো, প্র্যাকটিক্যাল থাকতে হবে, সেটা তুমি বুঝতে পারছো। শরীর স্বাস্থ্যের জায়গায় একটু কষ্ট আছে। 3 অফ সোর্স, দেখবো 3 অফ সোর্স কি আছে। 3 অফ সোর্স, 3 অফ সোর্স কেন এসছে শরীর স্বাস্থ্যের জায়গায়? কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স। উৎসাহিত থাকবে, কোথাও উৎসাহিত হয়ে এগিয়ে গিয়ে সাহস দেখালে কিন্তু সেখানে আশাহত হতে পারে। কোনো জায়গায় বেশি উৎসাহ দেখিয়ে ফেলো। ওকে, আচ্ছা। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে 9 অফ ওয়ান্স, বেশ খাটনি করছো, বেশ এগিয়ে যাওয়ার জন্য লড়ে যাচ্ছ। হুম, একটা না একটা দিন স্যাটার্ন কিন্তু তোমার এই খাটনির রেজাল্ট তোমায় দেবে। হুম, একটু ওয়েট করতে হবে, বাট রেজাল্ট তুমি পাবে। কর্মক্ষেত্রে কুইন অফ কাপস কর্মক্ষেত্রে কেন এসছে? বেশি ইমোশনাল দেখতে পাচ্ছি। কুইন অফ কাপস কর্মক্ষেত্রে ইমোশনাল কেন? পেজ অফ পেন্টিকেলস, টাকাটা হয়তো পাবে, নতুন টাকা, বা তোমার গ্রোথ আছে। হুম, এখানে কাজের জন্য যে টাকা বা যে উন্নতির যে ইচ্ছেটা তোমার ছিল, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে সেই উন্নতি রাস্তায় তুমি এগোতে পারবে। এখানে আর্থিক পরিস্থিতিতে 7 অফ পেন্টিকেলস, যে টাকাটা তুমি ওয়েট করছিলে সেই টাকা তুমি পেতে চলেছো। দেখি একবার 7 অফ পেন্টিকেলস কে আরেকবার কনফার্মেশন কার্ড দেখি। 7 অফ পেন্টিকেলস কে ক্লিয়ারিফাই করো। ইয়েস, এইসেস এসছে, তার মানে ইয়েস, তোমার যে ইচ্ছেটা ছিল সেটা পূরণ হবে। 4 অফ পেন্টিকেলস,
8 of Wands, অনলাইনে কিছু টাকা আসার ছিল, সেটা তুমি পেয়ে যাবে। হয় 7,000 টাকা, নয় 4,000 টাকা, এরকম কিছু একটা, 4-7-এর কোনো মিলিশ। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, ম্যাজিশিয়ান, 5 of Cups, Page of Cups। এখানে তুলা রাশি বা মিথুন রাশি কেউ তোমার দিকে, তোমার জন্য মন খারাপ করছিল, তোমার জন্য কষ্ট হচ্ছিল, সে কিন্তু একবার হয়তো মেসেজ করতে পারে, একটা ইমোশনাল মেসেজ করলো, বা হয়তো তার স্ট্যাটাস বা কিছু পোস্ট এমন ভাবে করলো যাতে তোমাকে সে বোঝাতে পারে যে সে তোমাকে কতটা মিস করছে। 5 of Cups দেখবো, জাস্টিস আর জাস্টিস আর ম্যাজিশিয়ান দুটোকে ক্লারিফাই করো তো। জাস্টিস কার্ডকে আগে করো, জাস্টিস কার্ড, 3 of Cups আর ম্যাজিশিয়ান, এতগুলো না, ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করো, কি চাইছে, কি ম্যানিফেস্ট করছে, কি ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ান। 6 of Cups, 3 of Wands, অপেক্ষা করছে, তোমার মেসেজের অপেক্ষা করছে, তোমার সঙ্গে সময় কাটানোর অপেক্ষা করছে। এখানে ম্যাজিশিয়ান, 6 of Cups, আর এখানে জাস্টিস কার্ড এসছে, 3 of Cups, তোমার সঙ্গে যোগাযোগ, কথা বলা, একসঙ্গে সময় কাটানোর একটা ইচ্ছে আছে। তো কুম্ভ রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন আসছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো ফিরে আসছি মীন রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো মীন রাশি 2025-এ কি করতে পারে। 2025-এ কি করতে পারে? আচ্ছা, 2025-এর জুন মাসের 14 জুন থেকে 22 জুন কি করতে পারে? 14 জুন থেকে 22 জুন কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। মীন রাশির জীবনে কি ঘটতে পারে 14 জুন থেকে 22 জুন 2025? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ভেরি মীন রাশি লাভ লাইফ তো দেখছি চেক, আই থিঙ্ক সো। সিদ্ধান্ত হয়তো তোমাকেই নিতে হবে। ওকে, 4 of Swords। আচ্ছা, দাঁড়াও, কার্ডস গুলাকে বের করে। বাহ, আচ্ছা, মীন রাশি প্রথম কার্ড এসছে 4 of Swords। তুমি নিজের মনের শান্তিটাকে বেশি গুরুত্ব দিচ্ছ। তোমার মনের শান্তি যাতে কোনো রকম ব্যাহত না হয়, সেটা তুমি শিখে গেছো যে না, আমার পিস অফ মাইন্ড যাতে ইনট্যাক্ট থাকে, সেটার চেষ্টা করছো। যেখানে পরিস্থিতি খারাপ সেখান থেকে দৌড়ে পালানো চেষ্টা। ওকে, আর আমি অশান্তি চাই না, এরকম একটা ব্যাপার। আর শরীর স্বাস্থ্য, একটা স্পিরিচুয়াল কানেকশন বা স্পিরিচুয়ালিজমের মধ্যে থাকছো। শরীর স্বাস্থ্যের জন্য ঈশ্বরের কাছে সবার জন্য প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে বাড়ির সবাই ভালো থাকুক, জগতে সবাই ভালো থাকুক, এরকম একটা অলরাউন্ড সবার জন্য একটা প্রার্থনা চলছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ অনবরত, বাড়ির ছোট বাচ্চা হোক কি তুমি নিজেও হোক, নিজে যদি পড়াশোনা করো তাহলে ভীষণভাবে স্লো পেস হলেও কনসিস্টেন্টলি সেই জায়গায় পড়াশোনাটাকে জোর দিচ্ছ, চর্চার মধ্যে রাখছো। আর কর্মক্ষেত্রে হাই প্রেস্টেজ এসছে, কর্মক্ষেত্রে কিন্তু তোমার 6 সেন্স যেরকম ভাবে তুমি ওকে জ্বালাচ্ছে সেইভাবে তুমি করছো, ভীষণ স্মুথলি তোমার কাজ এগোচ্ছে, যে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি কিন্তু 7 of Wands এসছে, একটু বাধা আছে, একটু সময় লাগবে, একটু টাইম লাগবে হচ্ছে। 7 of Wands কে ক্লারিফাই করো এঞ্জেলস, 7 of Wands কে ক্লারিফাই করো। 10 of Pentacles, সময় আসবে আর্থিক উন্নতির, ভালো একটা সময়। একটু 7টা দিন বা 7টা সপ্তাহের মধ্যে তুমি তোমার এই আর্থিক উন্নতির যোগ তুমি দেখতে পাবে। 9 of Pentacles, বেশ ভালো টাকা পয়সা আসছে, সেটা বুঝতে পারবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 of Wands,
হ্যাংম্যান, লাভার্স কার্ড, জাজমেন্ট। এখানে তোমার সিদ্ধান্তই শেষ কথা। টু অফ ওয়ান্স তোমাকে সিদ্ধান্ত নিতে বলছে, তুমি একটু টাইম লাগাচ্ছ, একটু নিজের দৃষ্টিভঙ্গি বা বিচার বিবেচনাটা একটু চেঞ্জ করেছো। লাভার্স কার্ড, তোমার হয়তো মিথুন রাশি কেউ তোমার দিকে আসছে বা মীন রাশি তোমার দিকে আসছে, সেই মানুষটা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি কি সিদ্ধান্ত নেবে। জাজমেন্ট হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে মীন রাশি, হতে পারে তুলা, মেষ, সিংহ, ধনু, কেউ একজন আসছে। ও কিন্তু তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, তো তুমি কি করতে চাও, তুমি কোন দিকে এই সম্পর্কটাকে এখন এগিয়ে নিয়ে যেতে চাও, তার জন্য কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। ওকে, তো এই হচ্ছে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, বাই বাই। ভালো যাতে এই মাস, এই সপ্তাহটা কাটে, এটাই আমার কামনা। ভালো।